বিজয় কিবোর্ড ইনস্টল আছে কিন্তু আপনার উপরে শো করতেছে না অথবা কাজ করতেছে না, সেটি আজকে আপনাদেরকে দেখুন আমি সফটওয়্যারটাতে কয়েকবার ক্লিক করলাম কিন্তু কিছুই আসতেছে না। তো এখন আমি আপনার একটা ফাইল ওপেন করব, ওয়ার্ড ফাইল। একটু বড় করে নিই। দেখুন এখন ক্লিক করি, দেখুন এখন উপরেও কিছু আসতেছে না, কোনোভাবেই আসতেছে না আপনার বিজয় কিবোর্ডটা। তো এখন আমি কি করতে পারি, একটু বড় করে নিই। তো এখন দেখুন এখানে লেখা আছে, এই দেখুন এখানে নিচের যে ডক আছে ওটার মধ্যে ক্লিক করুন, মাউসে ক্লিক করুন। দেখুন একবার ক্লিক করলে একটা আসে। তো এখানে রাইট বাটনটা ক্লিক করলে আপনার এখানে লেখা আছে দেখুন টপ, এটার মধ্যে ক্লিক করলে দেখুন এখন উপরে চলে আসছে। এখন আপনি এখান থেকে আপনি ইচ্ছে করলে সিলেক্ট করে আপনি বিজয় ক্লাসিক এবং ইউনিকোড এই দুইটা দিয়ে আপনি লিখতে পারবেন। তো এখন দেখুন আপনি যদি এটার মধ্যে এখানে একটা জিনিস আছে, সেটা হলো আপনার যদি ওই পাশে যে সবুজ যে ক্লিক আছে ওটার মধ্যে যদি ক্লিক করেন অথবা যদি ক্রস চিহ্নতে ক্লিক করেন দেখুন চলে যাবে, সেটা এখানেও আর পাবেন না। তো সেক্ষেত্রে আবার এখানে সফটওয়্যারটাতে ক্লিক করলে দেখুন আবার চলে আসবে, এখানে চলে আসছে। যদি আপনি সবুজ যে বাটনটা আছে আপনি সেখানে যদি ক্লিক করেন তখন সেটা নিচে চলে যাবে, দেখুন এটা নিচে চলে গেছে। তো এখন দেখেন নিচে যেই ডক আছে, নিচে যে ডক আছে সেটার মধ্যে আপনি ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে লেখা আছে মুভ টু টপ, তখন আবার উপরে চলে আসবে। তো এইসব ছোটোখাটো সমস্যার কারণে আসলে দেখা যায় আমরা অনেক প্রবলেমে পড়ি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।